জন্মাষ্টমীর দিন মায়েরা ভুলেও করবেন না এই কাজ, নইলে আপনার গোপালের জীবনে নেমে আসবে চরম সংকট। মায়েদের কোল হয়ে যেতে পারে খালি, চুলোয় যাবে সংসার, পবিত্র জন্মাষ্টমীতে ঘিরে থাকবে অশান্তির মেয়ে। দেখুন কোন কাজ করতে না বলা হচ্ছে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর কয়েকদিন বাদেই শুরু হবে ভাদ্র মাস। ভাদ্র মাস মানেই হিন্দুদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। এদিন প্রায় প্রতিটি সনাতনী হিন্দুরা, বিশেষ করে মায়েরা, মহা সমারোহে গোপালের নামে পূজার্চনা করে থাকেন। পুরাণ মতে দাপর যুগের এই তিথিতে মানবরূপে মর্তে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। তবে এবছর জন্মাষ্টমী পড়েছে 26শে অগস্ট সোমবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে বিরল যোগ, অর্থাৎ জয়ন্তী যোগ। এই যোগেই জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। তাই এবছর জন্মাষ্টমীর বিরল যুগে মায়েরা ভুলেও এই কাজগুলো করবেন না, নইলে আপনার গোপালের জীবনে নেমে আসবে অশুভ শক্তির ছায়া। সর্বহারা হতে হবে আপনাকে। কাজগুলো কি কি? 1. পরন্ত বেলায় ঘুম থেকে ওঠা। সন্তানের মঙ্গল চাইলে এদিন কেউ দেরি করে ঘুম থেকে ওঠার ভুল করবেন না। বিশেষ করে বাড়ির মায়েরা অর্থাৎ স্ত্রীরা এই কাজ করা থেকে বিরত থাকুন। জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে এই কাজ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হতে পারেন। সেই সাথে কুপিত দৃষ্টি আপনার সন্তানের ওপর পড়তে পারে। এমনকি মায়েদের ভরা কোল শূন্য হতে বেশি সময় লাগবে না। 2. তুলসী পাতা ছিঁড়বেন না। বৈদিক শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া মহাপাপ বলে গণ্য করা হয়। প্রয়োজনে আগের দিন তুলসী পাতা এনে রেখে দিন। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছের এবং প্রিয় হচ্ছেন তুলসী দেবী। আর এমন দিনে তুলসী পাতা ছেঁড়া মানে দেবীকে আঘাত করা। আর এই আঘাত সহ্য করতে পারেন না শ্রীকৃষ্ণ, যার ফল পায় আপনার সন্তানরা। তাই ভুলেও মায়েরা এই দিন তুলসী গাছে হাত দেবেন না। 3 নম্বর, স্টিলের প্রদীপ। মনে রাখবেন, জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে গোপালের কাছে স্টিলের প্রদীপ ব্যবহার করা মোটেও শুভ লক্ষণ নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতাদের তামার পাত্র সবচেয়ে বেশি পছন্দের। তাই তাদের পছন্দকে দাম না দিয়ে যদি আপনারা স্টিল কিংবা লোহার প্রদীপ ব্যবহার করেন, সংসারে অমঙ্গল তৈরি হয়। 4 নম্বর, আমিষ আহার করবেন না। মায়েরা যদি এদিন জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন, তাহলে আমিষ খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন, নইলে পাপে পাপে পাপিষ্ট হবেন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে মাছ মাংস দাঁতে কাটলে শ্রীকৃষ্ণ ভয়ঙ্কর ভাবে রেগে যেতে পারেন এবং রেগে গিয়ে আপনার সন্তানকে আশীর্বাদের বদলে অভিশাপ বর্ষণ করবেন, যার ফলস্বরূপ স্বাস্থ্য অবনতি, কেরিয়ারের দুর্গতি দেখা দেয়। তাই সন্তানের মঙ্গল চাইলে এই কাজ থেকে নিজেকে বিরত রাখুন। 5 নম্বর, গরুকে অবহেলা। যদি বাড়িতে জন্মাষ্টমীর মতন মাঙ্গলিক দিনে কোনো গরুর আগমন ঘটে, ভুলেও তাড়িয়ে দেবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে গরুদের সাথে বেশি সময় কাটাতেন। তাই এমন দিনে মায়েরা গরুকে অবহেলা না করে সাধ্যমতন সেবা করুন। তাতে আপনার সংসারে এবং সন্তানের মঙ্গল হবে। 6 নম্বর, পাট বস্ত্র। বাড়ির গৃহিণীরা জন্মাষ্টমীর দিন পুজো করার সময় হলুদ কাপড় কিংবা অন্য যে কোনো কাপড় পরতে পারেন, কিন্তু ভুলেও পাট বস্ত্র পরিধান করবেন না। পাট কৃষ্ণের অত্যন্ত অপছন্দের জিনিস। আপনি এমন কাপড় পরিধান করলে শ্রীকৃষ্ণের রোষানলের মুখে পড়তে পারেন, তাই এই বিষয়ে সাবধান থাকুন। 7 নম্বর, গাছ কাটবেন না। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রকৃতির মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ। তাই বিশ্বাস করা হয় জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের দিন গাছ কাটা অনুচিত। এতে করে ভগবানকে আঘাত করা হচ্ছে বলে মনে করা হয়। আর এই আঘাতের চোটে আপনি সন্তানহারা হতে পারেন। প্রয়োজনে গাছ লাগান, কিন্তু কাটবেন না।